হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর আমি আজকে যাচ্ছি আমার এই বাবুদের নিয়ে ঘুটিয়ারি শরীফ দরগা। তো চলো সবাই দেখতে থাকো এখানে কিভাবে যাওয়া যায় সেটাই বলবো। আর আমি এখন আছি বালিগঞ্জ স্টেশনে আছি। এইখান থেকে ক্যানিং ট্রেন ধরবো, ক্যানিং ট্রেনে করে যাব ঘুটিয়ারি শরীফ দরগা। তো আজকে জুম্মাবার, তো এই দিনেই ওইখানে অনেক বেশি ভিড় হয়। তো চলো দেখতে থাকো বন্ধুরা এইভাবে। আর আমি স্টেশনে একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখতে থাকো। এবার ট্রেন আসেনি, ট্রেনের অপেক্ষায় আছি, ওই জন্যই। এই যে ক্যানিং ট্রেন এসে গেছে, তো বালিগঞ্জ থেকে ক্যানিং ট্রেনে বসে পড়েছি। ক্যানিং ট্রেন থেকেই নামবো ঘুটিয়ারি শরীফ দরগা। এই যে নেমে গেছি। এটা ঘুটিয়ারি শরীফ স্টেশন। এই রাস্তা দিয়ে সোজা হাঁটতে হবে। এই যে আমার পুচকেটা, দেখতে থাকো বন্ধুরা, সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এইভাবে। এই যে স্টেশন থেকে এইভাবে নেমে গিয়ে নিচের দিকে সোজা বাজারের ভিতর দিয়ে রাস্তা আছে, ওইখানে যেতে হবে। এই যে হাঁটা শুরু করে দিয়েছি, কিছুটা হাঁটতে হবে, তারপর মাজার। আমার ছোট বাবুটার এখানে মানত ছিল, তো ওই মানতটা মেটানোর জন্য এখানে এসছি। দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা। আর এই দুদিকে বাজার, দোকান ভর্তি। মাঝখান থেকে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। এখানে হোটেল, খাবার, এগুলো মাজারে দেওয়ার জন্য সিন্নি সব কিছু আছে। এখানে অনেক রকমের সিন্নি আছে, এগুলো মাজারে দেওয়ার জন্য। এই যে মাজারের চাদর, এখানে প্রায় সব ধর্মেরই মানুষ আসে, হিন্দু, মুসলিম। আরও এখানে বসার জন্য অপেক্ষা করার জায়গা আছে, মানে বসার জন্য আছে জায়গা। আর এই যে এটা আচারটা এইখানে ঘুটিয়ারি শরীফ দরগার একটা অন্যতম। এই আচারগুলো খুব ভালো লাগে। এটা এখানকার একটা বিশেষত্ব। তো এই আচার এখানে মানে যারাই আসে সবাই আচার নিয়ে যায়। আর যেখানে সব দোকানপাট বসেছে, ফুল, চাদর, এইসবগুলোই। আর আমি চলে এসেছি এখন মেন মাজারে। দেখো বন্ধুরা, এই যে মেন মাজারের গেট এটাই। এই সামনেটাই মেন মাজারটা, আসল ঘুটিয়ারি শরীফ দরগার। প্লিজ বন্ধুরা সঙ্গে থাকো, আরও সব কিছুই তোমাদের এখানকার দেখাবো আর কি আছে এখানে। যে এগুলো এমনি ছোটো ছোটো মাজার সামনে আছে, মেন মাজারটা ভেতরে। আর এই ফুল চুপি করে বিক্রি হচ্ছে। এই ফুলগুলো এখানকার একটা মক্কা পুকুর আছে, ওইখানে ভাসানোর জন্য, মানে যাদের বাচ্চা হয় না, নিয়ত করে, ওই জন্য ভাসায় ফুলটা। যদি হাতে উঠে আসে তবে সেটা নাকি হয়। আর এই যে এখানে একটা কালো পাথর আছে, এইটা একটা মহিলাকে পাথর বানিয়ে রাখা হয়েছে। সে মহিলাটা একটু খারাপ ছিল, মানে এই যে পীর বাবাটা আছে ওনার সঙ্গে কিছু হয়েছিল, ওই জন্য। আর এটা এখানকার অজু করার জায়গা, এখানে ছেলেরা মেয়েরা সবাই অজু করতে পারে।
এই দিকটা মেয়েরা দোয়া করার জন্য। আর এই হচ্ছে সেই পবিত্র মক্কা পুকুর। এখানে এই ফুলগুলো বিক্রি হয়, এই ফুলগুলো নিয়ে সবাই হাতে করে ভাসাই। তো দেখো বন্ধুরা কিভাবে ভাসাই, তোমাদের আজকে এটা দেখাবো। আমি কিন্তু ভাসাইনি, কারণ আমার অতটা সময় ছিল না আমার ছোট বাবুটার জন্য। এই যে অনেকেই ফুল ভাসিয়েছে। আর এখানে ডেগেতে, বড় বড় ডেগেতে বাচ্চাদের ভাসানো হয় শুক্রবারে। যাদের মানত থাকে বাচ্চা হয় না তারা এইটা করে। তো দেখো বন্ধুরা পুকুরটা কত পরিষ্কার। এই পুকুরে কিন্তু একদমই পা দেওয়া যায় না। এই যে সবাই এক নিয়েতে বসে আছে, ফুলটা ছেড়ে দিয়ে যখন কখন ফুলটা হাতের মধ্যে উঠে আসে এই জন্য অপেক্ষা করছে। তো আমি এগুলো আগে আসলে করতাম, এখন আর আমি করি না, আমার আর অত সময় হয় না ওই জন্য, বাবুটার জন্য। আর এই যে আমার এই পুচকেটাকে আমি এখানে ক্ষীর দিয়েছি, আরও সব কিছু ফুল, চিনি, গোলাপ পানি সব কিছু দিয়ে যা যা মানত ছিল সেগুলো দিয়েছি। চাদর দিয়ে ওর পাপার সঙ্গে যাচ্ছে মাজারের ভেতরে। প্রত্যেকেই বাচ্চাদের নিয়ে এসছে, মানে যাদের মানত আছে এখানে। তো আমারও মানতটা ছিল, সেটা আজকে মিটে গেছে, পূরণ হয়েছে। আমার বাবুর জন্য মানত করেছিলাম, তো সেইটাই দেওয়ার জন্য আজকে আমি এখানে এসছি। এই যে হয়ে গেছে, আমার বাবু বাইরে বের হয়ে গেছে। আর আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।